আরও একটি গায়ে হলুদ থিম কেক টিউটোরিয়ালমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে এমন একটা টিউটোরিয়ালমূলক ভিডিও তৈরি করব যেখানে কেক বেস তৈরি, ক্রিম তৈরি, ফন্ডেন্ট তৈরি, ফন্ডেন্ট থেকে ফুল তৈরি, সাথে তো কেক ডেকোরেশন আছেই। সবশেষে আপনাদের সাথে কাস্টমাইজ কেকের দাম কিভাবে নির্ধারণ করবেন সেই আইডিয়াটাও শেয়ার করছি। কথা বলতে বলতে রেসিপিতে এসেছি। 3 পাউন্ড কেক তৈরি করব আজকে 5টা মাত্র ডিম দিয়ে। তার জন্যে সেই অনুযায়ী মেজারমেন্ট কাপের ফুল সাইজের 1 কাপ চেপে এমনভাবে নিয়েছি যেখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা বেশি হবে ওইরকম, সাথে 1/4 কাপ পরিমাণ ময়দা, এরপরে 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। এইবার 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো উপকরণটা চেলে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে সব সময়ের মতো রেখে দিচ্ছি। শুকনো উপকরণ চেলে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় স্পঞ্জ কেকের ক্ষেত্রে। শুকনো উপকরণ যত বেশি চেলে নেবেন আপনাদের কেকটা তত বেশি স্পঞ্জি হবে। আরও একটি বিনীত অনুরোধ হচ্ছে, একজনের রেসিপির সাথে অন্যজনের রেসিপি কখনো কম্পেয়ার বা তালগোল পাকাবেন না। যার রেসিপিটা দেখবেন সেটাই ফলো করবেন। এইবার আমরা ডিমের ওয়েটটা নিচ্ছি। এই তো এখন আমি এই অবস্থায় ডিমটা নিলাম। এখনও খোসা বাদ দিয়ে নেয়, আমি বাটির ওজনটা বাদ দিয়ে শুধুমাত্র ডিমের ওজনটা আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমরা বেকিংয়ের ক্ষেত্রে 1 ডিমে 50 গ্রাম আর 6টা ডিমে আমাদের 300 গ্রাম 3 পাউন্ডের জন্য প্রয়োজন হবে। সেখানে আমি 5টি ডিম নিচ্ছি যেখানে 300 গ্রামের থেকেও পরিমাণে বেশি আছে, আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর আমি মিক্সিং বোলের ওয়েটটা নিয়েছি যেখানে 309 গ্রাম ডিমের ওজন আছে। এক একটা ডিমের ওজন 65 এমনকি 70 গ্রাম পর্যন্ত ছিল। সেই অনুযায়ী 5টা ডিম 3 পাউন্ডের জন্য আমি নিয়েছি এখন 309 গ্রাম ডিম। রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। আর কখনো পুরাতন বা বাসি ডিম দিয়ে কেক তৈরি করতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের কেক কখনোই পারফেক্ট হবে না। এইবার আসি বিটিংয়ের ক্ষেত্রে। যেহেতু আমাদের ডিমের পরিমাণ বেশি আর কেকটা আমাদের সাইজে বড় হবে, তাই বিটারটা কততে রাখবেন সেটা একটু শেয়ার করছি। আমার বিটার রয়েছে ইলেকট্রিক বিটার মিয়াকো, যেটা 190 ওয়াটের। অনেকে জিজ্ঞাসা করেন, সে জায়গা থেকেই বলা। পাশাপাশি আমার বিটাটা 1 থেকে 5-এ রয়েছে, 3 থেকে 4-এ, 4 থেকে 3-এ, এইভাবে দিয়ে শুরুতে আমি 10 থেকে 15 সেকেন্ড চিনি ছাড়া বিট করেছি। এরপরে যখন মোটামুটি কিছুটা ফ্লাপি হয়ে আসবে আর অতিরিক্ত বড় সাইজের এয়ারগুলি ভেঙে যাবে, ঠিক তখনই আমি এর মধ্যে বড় মেজারমেন্ট কাপের 1 কাপ, যেখানে 220 থেকে 40 গ্রাম চিনি থাকে। চিনির মিষ্টির পরিমাণটা কাস্টমার যেভাবে খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নেবেন। 2 থেকে 3 বার চিনিটা দিয়ে এইভাবে আমি বিট করে নিচ্ছি। এবার অনেক বেশি আর বড় একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ডিমের মেরাং তৈরির ক্ষেত্রে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টিপস। এই যে আমি অনবরত মিক্সিং বোল ঘোরাচ্ছি, আপনারা ঠিক এইভাবে মিক্সিং বোল ঘোরাতে থাকবেন, কিন্তু বিটারটা ঘাটাঘাটি করতে যাবেন না। এতে করে অতিরিক্ত বড় সাইজের এয়ার বাবল ক্রিয়েট হতে থাকবে। ফলে বড় বড় সাইজের যখন এয়ার বাবল ক্রিয়েট হবে আপনাদের ডিমের ফোম পারফেক্টভাবে হবে। কেক বেস যখন বেক হবে তখন কেক বেসটা ফুলে আবারও ডেবে যাবে। এই তো আমি অনবরত এইভাবে করে নিচ্ছি। 3 থেকে 4-এ, 4 থেকে 3-এ এইভাবে দিয়ে বিট করে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেছেন আমার বিটারটার দাম কত ছিল। আমার বিটারটার দাম ছিল 1950 টাকা। আজ থেকে 3-4 বছর আগের কেনা, এখন 2600 থেকে 2700 টাকার দাম। এইবার আমি ভ্যানিলা এসেন্সের বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে গ্রেপফ্রুটের ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের চাইতে পরিমাণে একটু বেশি। যখন আমাদের ডিমের মেরাংটা পারফেক্টভাবে এইভাবে ঘন হয়ে আসবে, ঠিক তখনই আমি এইবার বিটারটা বন্ধ করে স্প্যাচুলা দিয়ে চারপাশে এইভাবে মাঝে এনে নিচ্ছি। আর এই কাজটা ডিমের ফোম তৈরি করার সময় অবশ্যই বারবার করবেন। তা না হলে হয় কি, মাঝের ডিমের ফোমটা পারফেক্ট হতে থাকে, চারপাশে ডিমের ফোমটা পানি ছাড়তে শুরু করে, ফলে আপনাদের ডিমের মেরাংটা কখনোই পারফেক্ট হয় না। এইবার শুকনো উপকরণটা দিয়ে দিলাম। শুকনো উপকরণ মেশানোরও কিন্তু কয়েকটা ধাপ আছে। আর শুকনো উপকরণ মেশাবেন ফোল্ড এবং কাট মেথডে, চারপাশ থেকে ঘুরিয়ে দিয়ে তারপর নিচে থেকে একটু উঠিয়ে এইভাবে ঝাঁকিয়ে নেবেন। আর শুকনো উপকরণ একসাথে খুব বেশি পরিমাণ ঢেলে দিবেন না। বিশেষ করে যারা নতুন এই সেক্টরে তাদের উদ্দেশ্যে আমার সকল টিউটোরিয়ালমূলক ভিডিও আপলোড করা। শুকনা উপকরণ ডিমের মেরাঙের সাথে মেশানোর কিছু ধাপ রয়েছে, যেমন ফোল্ড আর কাট মেথডে শুকনো উপকরণ মেশাতে হবে। শুকনো উপকরণ মেশানোর সময় খুব বেশি লং টাইম পর্যন্ত মেশানো যাবে না, আবার খুব জোরে জোরেও মেশানো যাবে না। লং টাইম পর্যন্ত শুকনো উপকরণ মেশালে কেক বেটারটা অনেক বেশি রাবারি টাইপের হয়ে যায়। আর শুকনো উপকরণ মেশানোর পরে এবার স্প্যাচুলা দিয়ে একটু চারপাশ থেকে মাঝে এনেও দিচ্ছি আর নিচে থেকে একটু চেক করে দেখছি যে কোনো প্রকার শুকনো উপকরণ আছে কিনা। আমাদের পারফেক্ট স্মুথ একটা কেক বেটার লাগবে। আবার ডিমের ফোমের সাথে শুকনো উপকরণ জোরে জোরে মেশালেও সেক্ষেত্রে কিন্তু আপনারা সময় নিয়ে কষ্ট করে ডিমের ফোমটা তৈরি করেছেন, সেই ফোমটা ডেবে যাবে। পরবর্তী সময়ে দেখা যাবে আপনাদের কেকটাও ডেবে যাবে বা শক্ত হয়ে যাবে। এই তো এরই মধ্যে আমি 12 ইঞ্চ একটি স্কোয়ার কেক টিন বা মোল্ড নিয়েছি। আমি সচরাচর 1 পাউন্ডের জন্য কেক বেটার ধরে থাকি 175 থেকে 80 গ্রাম। 180 গ্রাম করে ধরলেও 560 গ্রাম আমাদের 3 পাউন্ডের জন্য কেক বেটারের প্রয়োজন হতো। এখন সেই জায়গায় আমাদের কেক বেটার এসেছে টোটাল 609 গ্রাম। তো এখানে আমি কেকটা ডেকোরেশনের পরেও কিন্তু
প্রায় 3.5 পাউন্ডের কাছাকাছি হয়ে গিয়েছিল। আমি 12 ইঞ্চি একটি স্কোয়ার কেক টিন নিয়েছি। এর মধ্যে আগে থেকে একটি বেকিং পেপারে হালকা তেল দিয়েছি। কেক টিনের ওয়ালে কখনো তেল দিবেন না। সমস্ত কেক বেটার ঢেলে নেওয়ার পরে 609 গ্রাম কেক বেটারের ওজন এসেছে। আর আমরা শুধুমাত্র 5টি ডিম দিয়ে কিন্তু আজকে 3 পাউন্ড এই ভ্যানিলা কেক তৈরি করছি। চারপাশে টুথপিক দিয়ে এইবার ফ্ল্যাট করে দিচ্ছি। আর আরও একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি, সেটা হচ্ছে রাউন্ড শেপের কেক টিনের তুলনায় স্কোয়ার কেক টিন বা মোল্ডের তুলনায় তুলনামূলকভাবে কেক বেটারও বেশি ধরে আর কেক ডেকোরেশনের সময় ক্রিমের কোয়ান্টিটি বা সুগার সিরাপটাও বেশি লাগে। 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে কেকটা বেক হতে দিলাম। আর কেক বেক হতে আমার সময় লেগেছে 30 মিনিটের মতো। ইতিমধ্যে আমি অফ স্ক্রিনে 2 ভাগে ভাগ করে রেডিমেড কেনা ফন্ডেন্ট নিয়েছি। এর মধ্যে রেড ফুড কালার দিয়ে 1 ভাগ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর সাথে বেলে এবার ফন্ডেন্ট কাটার দিয়ে ফুল করে নিচ্ছি। আগেভাগে এই ফুলগুলি আমাদের ফন্ডেন্ট কাটার দিয়ে তৈরি করে নিতে হবে, কারণ পরবর্তী সময়ে আমরা এই ফুলগুলি কেকে সেট করব। আর আজকে আমি বাজার থেকে কেনা রেডিমেড ফন্ডেন্টটাই ব্যবহার করছি। একজন আপু ফন্ডেন্ট তৈরির ভিডিও দেখতে চেয়েছিলেন। ইনশাল্লাহ আমার যদি ফন্ডেন্টের কেকের অর্ডার আসে সেক্ষেত্রে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফন্ডেন্ট বেলে নেওয়ার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ডাস্ট করবেন, এতে করে আর ফন্ডেন্টে লেগে লেগে আসবে না। ফন্ডেন্টের এইভাবে টপারগুলি তৈরি করে ছড়িয়ে দিবেন, এতে করে বাতাসে খুব দ্রুত হার্ড হয়ে যাবে। এইভাবে তৈরি করে নিচ্ছি। সাথে কাস্টমাইজ কেকের দাম অনেকে বুঝেন না, আবার অনেকেই কাস্টমাইজ কেকের দামটা নির্দিষ্ট করতে পারে না। ফুলটা তৈরি করে নরম থাকা অবস্থায় রেড ফন্ডেন্ট কিছুটা ইয়েলো ফন্ডেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা ব্ল্যাক ফন্ডেন্ট আর রেড ফন্ডেন্ট দিয়ে তৈরি করা ফুলের মধ্যে দিয়ে দেবো। এতে করে এই সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। সাথে আলতোভাবে চিকন একটা ব্রাশ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন কাস্টমাইজ কেকের দাম নির্দিষ্ট করতে পারেন না, বোঝেন না, তাদের উদ্দেশ্যে আজকে ছোট্ট আরও একটি টিপস শেয়ার করছি। আসলে কাস্টমাইজ কেকের অনেক প্রাইস হয়। 1 পাউন্ড কেক অনেক সময় 1000, 1500, এমনকি 2000 পর্যন্ত হয়ে থাকে। সেটা কাজের উপর ডিপেন্ড করে হয়ে থাকে কোন কোয়ালিটির প্রোডাক্ট আপনি ইউজ করেন। ফন্ডেন্ট দিয়ে যে কোনো কেক তৈরি করলে সেক্ষেত্রে এর প্রাইসটা বেশি আসে। পাশাপাশি আর্টিফিশিয়াল ফুল অথবা এক্সট্রা টপার কিংবা একটা পেইন্ট করা ছবি অথবা এডিবল সুগার পেইন্ট ছবি কিংবা আপনার পারিশ্রমিক, আপনি কোন কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেছেন, আপনার এরিয়া কেমন, সেই অনুযায়ী আপনি নিজে কাজ করতে করতে আপনার সেই কেকের প্রাইসটা নির্ধারণ করতে হবে। তো কথা বলতে বলতে এরই মধ্যে আমি 2.5 কাপ নিয়েছি ক্রিম, যেখানে রয়েছে 1.5 কাপের মতো ট্রপিক্যাল হুইপ ক্রিম আর 1 কাপ রয়েছে ইনস্টা হুইপ ক্রিম। যারা নতুন এই সেক্টরে তারা বেশি পরিমাণ ক্রিম নিয়ে কখনোই বিট করবেন না। এতে করে ক্রিমের বিটিং নিয়মটা আপনারা বুঝতে পারবেন না, বিটিং সময়টা নির্দিষ্টতা বুঝতে পারবেন না, আর বিটাটার হাই স্পিড বা লো স্পিড কীভাবে দিবেন সেটা বুঝতে পারবেন না। তো যদিও ক্রিমটা তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই গরমে কীভাবে ক্রিম দিয়ে পারফেক্টভাবে কেক ডেকোরেশন করবেন, তৈরি করবেন, তার A to Z ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু ক্রিমের পরিমাণ বা কোয়ান্টিটি আমি বেশি নিয়েছি, তাই আমার বিটারটা 1 থেকে 5 রয়েছে। তাই 2 এ রেখে কোনোভাবে ক্রিমটা বিট করা যাবে না। 3 থেকে 4 4 থেকে 3 এইভাবে দিয়ে আমি ক্রিমটা পারফেক্টভাবে 50-50 বিট করে এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটারস্কচ ইমালশন। আমরা কেক বেস তৈরি করেছি ভ্যানিলা এসেন্স দিয়ে ভ্যানিলা কেক, কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল ক্রিমের মধ্যে যেন বাটারস্কচ ফ্লেভারটা থাকে। সেজন্য বাটারস্কচ ফ্লেভারটা দিয়ে ইমালশনটা দিয়ে এবার চারপাশ থেকে ক্রিমটা মাঝে এনে আবারও বিট করছি। অবশ্যই ডিমের ফোম তৈরির ক্ষেত্রে আমাদের এই কাজটা যেমন করতে হয়, ক্রিম তৈরির ক্ষেত্রেও সেই কাজটা আমাদের করতে হয়। তা না হলে যেমন ডিমের ফোমটা পারফেক্টভাবে মাঝখানে হয়, চারপাশে ডিমের ফোমটা নরম আর পানি ছাড়তে শুরু করে, ঠিক সেমভাবে ক্রিমটাও চারপাশেটা লিকুইড ফর্মে থেকে যায় আর মাঝেটা পারফেক্টভাবে বিট হয়ে যায়। আর চারপাশের ক্রিমটা মাঝে এসে আবারও স্টিপি করা পারফেক্ট ক্রিমটাকে নরম করতে অনেক বেশি সাহায্য করে। তো এরই মধ্যে বিট করে নিলাম। যারা নতুন এই সেক্টরে ক্রিমের পরিমাণ কম নেবেন আর বিটারের স্পিড কমিয়ে তারপর আপনারা ক্রিমটা পারফেক্টভাবে তৈরি করবেন। আর আমি 2.5 কাপ ক্রিম বিট করেছি আর এর জন্য আমি 3 থেকে 4 দিয়ে তারপর বিট করেছি। কিছু সময় পর পর আমি বিটারটা বন্ধ করে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করেছি। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায়টা হচ্ছে এইভাবে আলতোভাবে ক্রিম নিয়ে ঝাঁকাবেন। ক্রিম যদি মিক্সিং বলে না পড়ে অন্য ক্রিমের মধ্যে, তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা পারফেক্ট হয়ে গিয়েছে। আর দ্বিতীয় টিপস হচ্ছে ক্রিমটা স্মুথলি স্প্যাচুলা উপরে টানবেন। ক্রিম যখন একেবারে স্মুথ হবে, ফাটা ফাটা ফেনা ফেনা অথবা কোনো প্রকার লিকুইড মনে হবে না, একেবারে স্মুথ আসবে স্প্যাচুলা ক্রিমের উপরে টানলে, তখনই বুঝতে হবে আমাদের ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি 80% পর্যন্ত বিট করে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। বাকিটা
ফ্রিজিং হতে, হতে 100% পর্যন্ত সেট হয়ে যাবে। এরই মধ্যে আমাদের কেকটা ডিমোল্ড করে আমি ২ টি স্লাইস করে নিয়েছি। আর ১২ ইঞ্চ কেক বোর্ডের মধ্যে আপাতত এখন আমি ক্রিমটা দিয়ে ক্রাম্ব কোটিং উপরে ক্রিম দিয়ে কভার করে নেব। আর পরবর্তী সময়ে আমি কেক বোর্ডটাও চেঞ্জ করে নেব। যেহেতু কেক বোর্ড ছোট হয়েছে আর আমার কাছে পরবর্তী সময়ে যে কেক বোর্ডটা নিয়েছিলাম সেটা কিন্তু সাইজে অনেক বড় হয়ে গিয়েছিল। মোটামুটি আমার কেক বোর্ডটা মেজারমেন্ট অনুযায়ী ছিল না। তো ১ম লেয়ারে আমি সুগার সিরাপ এরপরে ক্রিম দিয়ে চারপাশে যতটা সম্ভব ছড়িয়ে দিয়েছি ক্রিমটা। এইবার ক্রিমটা ক্রাম্ব কোটিং করে আমি ৩০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখেছি। এরপরে আমি বোর্ড চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এইবার কেকের চারপাশে বর্ডার যতটা সম্ভব ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। স্কোয়ার কেক আসলে চারপাশে ক্রিম দিয়ে স্মুথ একটা ফিনিশিং আনা একটু রাউন্ড শেপের তুলনায় তুলনামূলকভাবে একটু টাফ। সাথে স্কোয়ার কেক যখন ডেকোরেশন করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে রাউন্ড শেপের কেকের তুলনায় স্কোয়ার শেপ কেক ডেকোরেশন করতে ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণ একটু সবসময় বেশিই লাগে। ক্রিম চারপাশে উপরে বর্ডারে ভালোভাবে দিয়ে ব্রেড নাইফ দিয়ে আমি একটা মোটামুটি ঝিকঝাক ডিজাইন আর পাশাপাশি উপরে অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু এর মধ্যে ফন্ডেন্ট যাবে। আর উপরে আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে ব্রাশের সাহায্যে স্পাইডার ডিজাইনটা করে নিচ্ছি। এর মধ্যে আমি বর্ডারও একটি ক্লোজ স্টার নজল দিয়ে সুন্দরভাবে এইভাবে আমি ডিজাইনটা করে দিচ্ছি। কারণ হচ্ছে কি, আমার মনে হয় যে কোনো কেকের ক্ষেত্রে অধিকাংশ সময় নিচে বর্ডারটা না করলে কিন্তু ভালো লাগে না। এই যে আমি শ্যাওলা কালার করেছি, এই কালারটা কিভাবে করেছি আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, যেটা আমার মনে হয় কিছু সময় আগে একটু বলেছিলাম, আর একটু ভেঙে বলি। আপনারা যে কোনো কাজের প্রতি যখন একটা ভালো অভিজ্ঞতা অর্জন করবেন, এক্সপার্ট হবেন আর সেই কাজে খুব বেশি দক্ষতা অর্জন করবেন, তখন আপনারা যে কোনো চ্যানেলের যে কারো পেজের যে কোনো রেসিপির সাথে কম্পেয়ার করতে হবে না, সেটা আপনারা নিজে থেকেই বুঝে যাবেন। যতক্ষণ আপনারা এই সেক্টরে নতুন আছেন, তারা একজনের রেসিপির সাথে অন্যজনের রেসিপি কখনো তালগোল পাকিয়ে ফেলবেন না, এটা বিনীতভাবে অনুরোধ। তো আগে থেকে তৈরি করা সে ফুলগুলি আমি লিফট নজল দিয়ে শ্যাওলা কালারের পাতা দিয়ে তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করা সমস্ত ফন্ডেন্টের ফুলগুলি এক এক করে বসিয়ে দিয়ে সুগার সিরাপ, তারপর যেহেতু ছেলেদের গায়ে হলুদ ছিল সেই অনুযায়ী আমি একটি স্টিকার বসিয়ে দিলাম আর সাথে সব কিছু ফুল এইভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে উপরে আরেকটু বর্ডার করে দিচ্ছি। যতটা সম্ভব আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে খুঁটিনাটি সহ A to Z সব কিছু শেয়ার করার চেষ্টা করি এই সামান্য ভিডিওর মধ্যে। তারপরেও কিন্তু অনেকে অনেক বেশি কাটাছেঁড়া টানাটানি করে ভিডিও দেখে তারপর কমেন্ট করে। সব কিছু মিলিয়ে আমার আজকের গায়ে হলুদ থিম কেক ডেকোরেশন এই পর্যন্ত। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।